সংকল্প হল মানুষের প্রবল ইচ্ছাশক্তির প্রকাশ। আমরা জানি কোনো পুরোহিত বা গুরু কোনো আধ্যাত্মিক পূজা বা কর্ম করার আগে সংকল্প করে থাকেন এবং সেই সংকল্প পুরোহিত পরার্থে করে থাকেন। এই সংকল্প হল গুটিকতক সংস্কৃত শ্লোক নয়। এই সংকল্পের পেছনে থাকে এক অত্যন্ত গভীর শক্তি, যার প্রভাবে অন্যের দেহস্থ সূক্ষ্ম শরীরের উন্নতি অন্য একজন করতে পারেন। তার ফলে একজনের কর্মের ফল অন্য একজন পেয়ে থাকে। অন্যের জন্য যখন সংকল্প করা হয় তখন সেই সংকল্পে তার নাম ও গোত্র বলা হয়। শাস্ত্রে বলেছে, সংকল্প না করে মানুষ কোনো কার্য করলে তার পূর্ণ ফল লাভ করতে পারে না এবং ধর্মের অর্ধেক ক্ষয় হয়। সংকল্পের বাক্য ইচ্ছায় পরিণত হলে তা কার্য হয়। মনুসংহিতায় আছে, মনসা সাধু পশ্যতি মনসা প্রজা অসৃজন্তু। শুদ্ধ চিত্তে শিব সংকল্প যোগী চিত্তকে একাগ্র করে অতীত অনাগত ব্যবহৃত বিপ্রকৃষ্ট সর্বপ্রকার বস্তু সম্মতারূপে সাক্ষাৎ করেন। বিশ্বমিত্রাদি ঋষিগণ স্বসংকল্প মাত্র বহু প্রজা সৃষ্টি করেছিলেন। সংকল্প মন প্রভৃতির আশ্রয়। জগতের সৃষ্টি স্থিতি লয় সংকল্পের দ্বারাই হয়ে থাকে। অগ্নি ও সোম কিংবা তেজ এবং শৈত্যের সংকল্পে জল বাষ্পাকারে ঊর্ধ্বে ওঠে এবং পৃথিবীতে পুনরায় আগমন করেন বৃষ্টির রূপে। বৃষ্টির সংকল্পে অন্নের উৎপত্তি হয়। অন্নের সংকল্পে প্রাণের সংকল্প হয়। প্রাণের সংকল্পে মন্ত্রের সংকল্প হয়। মন্ত্রের সংকল্পে অগ্নিহোত্রাদি কর্মের সংকল্প হয়। অগ্নিহোত্রাদি কর্মের সংকল্পে লোকের সংকল্প হয় এবং লোকের সংকল্পে জগতের সংকল্প হয়ে থাকে। এই সংকল্প তত্ত্ব যিনি অবগত হতে পেরেছেন তার কোনো কামনাই অতৃপ্ত থাকে না। ধরুন কারোর শরীর ভীষণ খারাপ হলো, আপনি তার আরোগ্য কামনায় কোনো দৈব কর্ম করবেন। প্রথমে আপনাকে সন্দর্শন করতে হবে, মানে দেখতে হবে কোন পদার্থের ওই রোগ আরোগ্যকারিণী শক্তি আছে এবং সেই পদার্থের অধিষ্ঠাতা বা অধিষ্ঠাত্রী দেবতাকে। একে বলে সন্দর্শন। তেজ প্রভৃতি হল স্বাস্থ্য এবং তেজোধিপতি হলেন অগ্নি বা সূর্য। তাহলে আপনাকে সূর্যের আরাধনা করতে হবে। এখন আপনাকে সূর্যতত্ত্ব স্থির করে আপনার সেই প্রার্থিত বস্তু অর্থাৎ সেই ব্যক্তির আরোগ্য কামনাপূর্বক কার্যারম্ভ করতে হবে। এটাই কার্যের সংকল্প। এই রকম সংকল্প করে কার্যারম্ভ করলে একজনের কর্মফল অন্যে সংক্রমিত হয়। তাই হিন্দুদের সমস্ত কার্যের সংকল্পের বিধি আছে। সংকল্পের প্রভাবে চিকিৎসক দ্বারা পরিত্যক্ত রোগীও সংকল্পের প্রভাবে সুস্থ হয়ে যান। এখানে মনে রাখা দরকার যে অদম্য ইচ্ছাশক্তিই কিন্তু সংকল্প নয়। সন্দর্শন, সংদৃষ্ট এবং কার্যারম্ভের ইচ্ছা, এই তিনের সংমিশ্রণ শক্তিকে সংকল্প বলে। কেবলমাত্র যোগীগণ এই সংকল্প শক্তিকে উপলব্ধি করতে পারেন। এটি সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষের বোঝার বাইরে। কোনো কার্য করতে হলে সেই কার্যের জন্য যে দেবতাকে আরাধনা করা হচ্ছে তার তত্ত্ব, কিসের জন্য কার্য করা হচ্ছে অর্থাৎ ঈপ্সিত পদার্থ কী, আর নিজের বুদ্ধির সঙ্গে ঐকান্তিক ইচ্ছাকে সংযোজন করে কার্যারম্ভ বা সংকল্প করতে হয়, তবেই সংকল্প সিদ্ধ হয়। কোন কার্যে কোন তত্ত্বের আরাধনা করতে হবে তা অনেক বইতেও স্থির করা থাকে। সেই সকল বই দেখে কার্য করলেও চলে, তবে কাম্যকার্য অবশ্যই নিয়ম বিধি মেনে করা উচিত। জয় গুরু।